ছুটির দিনগুলোকে আরো অনেক বেশি স্পেশাল করার জন্য ঘরে সহজভাবে তৈরি করে নিতে পারেন আফগানি কাবুলি পোলাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। খুব বেশি মশলা বা দামি কোনো মশলা ছাড়াই একদম সহজভাবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আফগানি কাবুলি পোলাও রেসিপি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। যে কোনো বিরিয়ানি থেকে আমার কাছে কিন্তু এই আফগানি কাবুলি পোলাওটা বেশি মজা লেগেছে। প্রথমে একটা প্যানে নিয়ে নিব আমি হাফ কাপ তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব, তবে কোনোভাবে লালচে করে ফেলবো না। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এই পেঁয়াজগুলো কিন্তু এখন নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 কেজি গরুর মাংস। আফগানি এই কাবুলি পোলাওটা রান্না করার সময় আপনারা বিফ বা মাটন যেটাই নেন না কেন, পিসগুলো একটু বড় রাখতে হবে। এবার এই মাংসগুলোকে আমি তেলের সঙ্গে প্রথমে একটু কিছুক্ষণ ভেজে নিব। আমি এখানে প্রায় 5 থেকে 6 মিনিট অথবা মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি এখানে 2টা কালো এলাচ, আর দিয়ে দিব এখানে 4 থেকে 5টা সবুজ এলাচ, 2 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি লবঙ্গ 4 থেকে 5টা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। আর যে গোটা মশলাগুলো দিয়েছি আপনারা কিন্তু চাইলে এগুলোকে ব্লেন্ড করে গুঁড়া করেও দিতে পারেন। আফগানি এই কাবুলি পোলাওর মধ্যে কিন্তু একদমই কম মশলার ব্যবহার করা হয়। যেহেতু আমরা বাঙালি সব কিছুতে একটু মশলা পছন্দ করি, তাই আমি কিছুটা মশলা বাড়িয়ে দিলাম। এইভাবেই আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিব। কোনো রকমের ঢাকনা কিন্তু আমি দিব না। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পারবেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে। এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরই মধ্যে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। আপনাদের বাসায় যে গরম মশলা গুঁড়াটা আছে সেটাও দিতে পারেন, আবার দোকানের কিনা প্যাকেট গরম মশলাটাও এখানে দিতে পারেন। খুব বেশি মশলা কিন্তু এখানে দেওয়া যাবে না, তাহলে আসল যে কাবুলি পোলাওর টেস্ট বা গ্রান সেটা কিন্তু একদমই থাকবে না। এইভাবে কষিয়ে নিতে নিতে একটা সময় দেখতে পারবেন পানিটা শুকিয়ে গেছে আর তেলটা দেখা যাচ্ছে। ঠিক এই অবস্থায় মাংসটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিব 6 কাপ ফুটন্ত গরম পানি। এখানে পানির পরিমাণটা বাড়িয়ে দিলাম, কারণ এই গ্রেভিটা দিয়েই কিন্তু আমরা পোলাওটা রান্না করব। একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই মাংসগুলোকে একটু সময় নিয়ে রান্না করে ভালোভাবে সিদ্ধ করতে হবে, যেন মাংসটা একদমই সফট আর জুসি হয়। তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি 1 ঘন্টার জন্য রান্না করে নিব। এর মধ্যে আমি বাকি কাজগুলো করে নিব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ গাজর কুচি, আর গাজরগুলোকে আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ কালো কিশমিশ। এবার এই গাজর আর কিশমিশ ঘিয়ের সঙ্গে আমি ভেজে নিব 1 মিনিটের মতো। গাজর আর কিশমিশ কিন্তু পোলাওর সঙ্গে দমে দেওয়া হবে, তখনই সিদ্ধ হবে। তাই 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে তুলে নিব। এবার একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ বাসমতি চাল। এবার এখানে আমি নর্মাল পানি দিয়ে এই চালগুলোকে 2-3 বার পানি পরিবর্তন করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এরপর একটা স্ট্রেনার রেখে দিব পানিটা ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। এইদিকে মাংসগুলোকে প্রায় 1 ঘন্টার মতো রান্না করে নেওয়ার পর কিন্তু এখন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, আর মাংসগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা করব, এই গ্রেভিটা থেকে মাংসের পিসগুলোকে আমি আলাদা করে তুলে নিব। সঙ্গে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নেওয়ার চেষ্টা করব। মাংসগুলো তুলে নেওয়ার পর এই গ্রেভিটাকে মেপে নিতে হবে। এখানে আমার 2 কাপের মতো রয়েছে। আমি এখানে আরো 2 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব। যেহেতু আমি এখানে 2 কাপ চাল রান্না করব, তাই পানি আর গ্রেভি মিলে 4 কাপ নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা, আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা পোলাওর জন্য দিচ্ছি, মাংসের সঙ্গে আগেই লবণ দেওয়া হয়েছিল। একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ধুয়ে পানি ঝরানো চালগুলো এখানে দিয়ে দিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে কোনো রকমের কাঁচা মরিচ বা গুঁড়া মরিচ কোনো মরিচই আমি ব্যবহার করিনি।
এই আফগানি কাবুলি পোলাওর মধ্যে কিন্তু কোনো ঝাল ব্যবহার করা হয় না, তবে এখানে চিনি দেওয়া হয়। আমি এখানে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। যদি একদমই অথেন্টিক কাবুলি পোলাওর টেস্ট পেতে চান তাহলে এখানে অবশ্যই চিনিটা দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে রান্না করব 5 মিনিটের মতো। আর এই 5 মিনিটেই কিন্তু চালের সঙ্গে পানিটা একদমই গায়ে গায়ে মেখে আসবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি রাইসগুলোকে একটু উপর নিচ করে মিলিয়ে নিচ্ছি, এরপর একটু সমান করে নিচ্ছি। এবার রান্না করে রাখা মাংসগুলোকে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি চারপাশে। মাংস দেওয়ার পর এর উপরে দিয়ে দিব আমি ভেজে রাখা গাজর আর কিশমিশগুলো। গাজর আর কিশমিশগুলোকেও একটু ছড়িয়ে নিচ্ছি। এরপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার চুলার হিটটাকে একদমই লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে এই পোলাওটাকে দমে দিব প্রায় 30 মিনিটের জন্য। ঢাকনার ছিদ্রটাকে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। আপনারা যে প্যানটায় রান্না করবেন সেই প্যানটা যদি পাতলা হয়, ভারী না হয়, তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, এতে করে নিচ থেকে আর লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন পোলাওটা মাশাআল্লাহ কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাস দেখেই তো নিলেন আফগানি কাবুলি পোলাও তৈরি করা কতটা সহজ ব্যাপার। এবার শুধু গরম গরম পরিবেশনের পালা। নাম পোলাও হলেও কিন্তু এই আফগানি পোলাওটা খাওয়ার জন্য আপনাদেরকে আলাদা করে এটার সঙ্গে আর কিছুই নিতে হবে না, কারণ এইটা আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি। এখন একটা মাংস আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা জুসি আর কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভালোও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।